আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে তারেক রহমান আমি আইন যখন অনুযায়ী প্রধানমন্ত্রী আমি হিসেবে আইন অনুযায়ী শপথ নিচ্ছিলেন সরকারের তখন অনেকের মনেই হুট করে অনেক ছবি ভেসে উঠতে পারে। পালন যেমন করিব। কারো যদি মনে আসে মারাত্মক অসুস্থ তারেক হাসপাতালের বেডে শুয়ে আছেন, আর তার দিকে ঝুঁকে তার কথা শুনছেন মা বেগম খালেদা জিয়া। মাথাটাও তুলতে পারছিলেন না, তার গালে হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন খালেদা জিয়া। এমন ছবিও কারো মনে হতে পারে। হাঁটতেও অক্ষম তারেক রহমান হুইল চেয়ারে করে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের বেডে ওঠানোর সময় তারেক রহমানের পুরো শরীর কাঁপছে। এই সকল ভিডিও দেখলেই বোঝা যায় কতটা নির্মম নির্যাতনের শিকার তাকে হতে হয়েছিল। এক 11 সরকারের সময়ে গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগের সময় তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছিল এমন অভিযোগ তারেক রহমান নিজেই করেছেন। তবে সেই সব নির্মম নির্যাতনের অতীত পেছনে ফেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন দেশের 11তম প্রধানমন্ত্রী। বিশ্বস্তার সহিত পালন করিব। গত 17 ফেব্রুয়ারি তারিখে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ ৩৫ বছর পর এই দেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। নির্বাচনে বিএনপির বিশাল জয়ের পর তারেক রহমান দেশের প্রধান বিরোধী দলসহ গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের গঠিত দল এবং অন্য আরও একটি দলের প্রধানের বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে একটি বার্তা দেশবাসীকে দিয়েছেন। বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়েছে। অতীতের হানাহানি, দ্বন্দ্বের রাজনীতি পেছনে ফেলে এখন একটি সৌহার্দ্যের, সম্মানের রাজনৈতিক পরিবেশ বিরাজমান থাকবে। 17 বছরের নির্বাসনের জীবন কাটাতে বাধ্য হওয়ার পর গত বছরের 25শে ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। আর লাখ লাখ মানুষের বিশাল জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে ঘোষণা করেন, আই হ্যাভ এ প্ল্যান। দেশের মানুষকে একটি সুন্দর, নিরাপদ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দেন। এরপর দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার কাজে ছুটে বেরিয়েছেন। তার এই ভ্রমণে তার কর্মপরিকল্পনার যে কথা তিনি জানিয়েছেন তা দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে, আস্থা জুগিয়েছে। তাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিশাল জয় পায়। ফলাফল ঘোষিত হওয়া 297টি আসনের মধ্যে এককভাবে 209টি আসনে জয়লাভ করে বিএনপি, আর জোটগতভাবে পায় 212টি আসন। সরকার গঠনের পর 18 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার, অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাল্লাহ। বিএনপির যে প্রতিশ্রুতি, যে ইস্তেহার ও জুলাই সনদের আলোকে বিএনপি দেশ পরিচালনা করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দেশবাসী। আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলটির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর খালেদা জিয়া 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বাবা মায়ের পর ছেলে তারেক রহমান 2026 সালের 9 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। আর দলের হাল ধরার পরের মাসেই নির্বাচনে দলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকারে নিয়ে আসেন। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন কৈশোরে বাবাকে হারিয়েছেন। 1981 সালের 30শে মে তার বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান
মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন। দেশে যখন মায়ের কাছে কোকোর মরদেহ আনা হয়, দাফন জানাজা হয়, তখন তারেক রহমান মৃত ভাইয়ের কাছে আসতে পারেননি। মায়ের মাথায় সান্ত্বনার হাত রাখতে পারেননি। বাবা মা ও একমাত্র ছোট ভাই কোকোকে হারানো তারেক রহমান এখন দেশের হাল ধরলেন। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাত্বিক সাহা, FBN নিউজ ডেস্ক।